আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন কিংবা শুনছেন, আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমাদের আজকের ক্লাস আল্লাহ শব্দের লামের বিবরণ, অর্থাৎ আল্লাহ শব্দের মধ্যে যে লামটা আছে এই লামটা আমরা কীভাবে পড়ব। এটা কি বারিক পড়ব অর্থাৎ পাতলা পড়ব, নাকি পুর অর্থাৎ মোটা পড়ব? চলুন তাহলে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকিলে আল্লাহ শব্দের লামকে পুর মোটা করিয়া পড়িতে হয়। আর যদি কি থাকে, আল্লাহ শব্দের ডাইনে যদি জের থাকিলে বারিক পাতলা করিয়া পড়িতে হয়। যেমন দেখেন এখানে আছে, এই যে আল্লাহ শব্দের লামের পূর্বে কি আছে, জবর আছে। এই জন্য আমরা আল্লাহ শব্দকে পুর মোটা করিয়া পড়ব। যেমন আল্লাহ আল্লাহ, অর্থাৎ আল্লাহ শব্দের এই লামকে পুর মোটা করে পড়তে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এভাবে না, আল্লাহ পুর করতে হবে। আর যদি আল্লাহ শব্দের ডাইনে কী থাকে, জের থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক পাতলা করিয়া পড়তে হবে। যেমন বিল্লাহ, কী পড়ব আমরা, বিল্লাহ। এখানে এভাবে পড়া যাবে না, বিল্লাহ বিল্লাহ, এভাবে পুর মোটা করে পড়া যাবে না। তো আশা করি আল্লাহ শব্দের লাম কীভাবে পড়বেন এটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।